বাইজিদ বুস্তামি মায়ের গেটের সামনে যেয়ে বলে, মা আমি বাইজিদ তোমাকে একটু দেখতে এসেছি, মা তোমাকে বড় একটু দেখতে ইচ্ছা করে। মা দরজা খুলে না। ছোট্ট বাইজিদ বলে, মা আমি বাড়িতে থাকবো না, শুধু তোমাকে একটু দেখে যাব। বলে যে মা বলে আমার বাইজিদ তো পড়ালেখা শেষ হওয়ার আগ পর্যন্ত আসতে পারে না, হুজুরদের সাথে তো আমার এমন কথা হয় নাই। বাইজিদ বুস্তামি অনেক ডাকাডাকি করছে। ছোট্ট সন্তান, মা কেমন ছিল, আমাদের মায়েরা কেমন, আমাদের স্ত্রীরা কেমন, এরাই ছিল মা, আর আমাদের স্ত্রীরাও মা, আমাদের মায়েরাও মা, তারাও মা ছিলেন। বাইজিদ বুস্তামির মায়ের কলিজাটা ফেটে যাচ্ছে, তারপরও গেটটা খোলে নাই। বাইজিদ বুস্তামি আবার সন্ধ্যার সময় সেই মাদ্রাসায় 18 বছর জিন্দিগি পড়ালেখা শেষ। এমন সময় পাগড়ি দিবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন জেগে বাইজিদ বুস্তামির উস্তাদকে বললেন, বোনেদের কাছে বলছি, যারা নামাজকে অবলীলায় ছেড়ে দেন, সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন বড় আলেম বানাবেন, হাফেজ বানাবেন, বড় মুফাসসির বানাবেন, দ্বীনের বড় দায়ী বানাবেন। একজন বুজুর্গ বলেছিলেন, তুমি যদি আম গাছ লাগিয়ে জামের আশা করো, যেরকম তোমাকে মানুষ বোকা বলবে, ঠিক তেমনি তুমি বেনামাজি হয়ে তুমি আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে তোমার সন্তানকে দ্বীন নিয়ে স্বপ্ন দেখো, সন্তানকে বিশাল বড় আলেম বানাবা, তাহলে তুমি বড়ই বোকার স্বর্গে বসবাস করতেছো। এই জন্য মায়েদের জিন্দিগি একটা ক্ষেতের নাই, যেই মা যত বেশি দামি হয় তার মায়ের গর্ভের থেকে তত দামি সন্তান বের হয়। আমরা যদি আকাবিরদের জিন্দিগির দিকে তাকাই, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কথা আমি বারবার বলি, এই কারণে বলি যে বাইজিদ বুস্তামির মায়ের ত্যাগ কি পরিমাণ ছিল, কি পরিমাণ আল্লাহর প্রতি মহব্বত তাদের ছিল, কি এক মা ছিল, আজীব মা, যে মা নিজের জন্য নয় আল্লাহর দ্বীনের জন্য ছোট্টবেলায় সন্তানকে কোরবানি করেছে। এদের জিন্দিগি যদি আমরা পড়তে পারি, এদের জিন্দিগি যদি আমল করি আমরা, তাহলে আমরা নিজেদের জীবনকে আমরা দামি করতে পারবো। এই জন্য কলিজার টুকরা মায়েরা, কলিজার টুকরা বোনেরা, যেই ঘরের মা আল্লাহওয়ালা হয়ে যায় সেই ঘরের সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়। বাইজিদ বুস্তামির বাবা মারা গিয়েছে, মা বাসা বাড়িতে কাজ করে, মা বলছে সন্তান যদি বাইরে বাইরে ঘুরে তাহলে তো আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে। মা চিন্তা করলো আমার সন্তানকে এভাবে আমি তো নষ্ট করতে পারি না, সন্তানকে একটা এতিমখানায় ভর্তি করালো। হুজুরকে শর্ত দিল, হুজুর আমার সন্তান যেদিন না পর্যন্ত আপনার মতো হয় সেদিন পর্যন্ত ছুটি দিবেন না, এই একটা আর্জি, কারণ আমি বাসা বাড়িতে কাজ করি, আমার সন্তানকে যদি আপনি ছুটি দেন আমার সন্তান আমাকে বাসায় যেয়ে পাবে না, বাইরে ঘুরে নষ্ট হয়ে যাবে। আমার দিন মানুষ হবে সেদিন আমার সন্তানকে ছাড়বেন। বাইজিদ বুস্তামির মা এই কথা বলে সন্তানকে দিয়ে আসছে। ছোট্ট বাইজিদ তার বুঝে না যে এখানে থাকতে হবে, পড়তে হবে, মা আমাকে এই কথা বলে গেছে, এটা বুঝে না। ছোট্ট মানুষ কান্না শুরু করে দিয়েছে, মাকে দেখবে, মাকে বড় দেখতে ইচ্ছা করে। হুজুরকে বলল, ওস্তাদজি আমি একটু মাকে দেখতে চাই, আমার মায়ের কাছে একটু যেতে চাই। হুজুরে বলল, বাবা তোমাকে আমি ছুটি দিব, একটা শর্ত আছে, যদি তুমি কোরআন শরীফের 20 পারা অথবা 10 পারা পড়া দিয়েছে, 2-3 বছরের পড়া তাকে দিয়ে দিয়েছে, বলে এই পড়াটা যেদিন হবে সেদিন তোমাকে আমি ছুটি দেব। বলে ছোট্ট ছেলে বাইজিদ বুস্তামি কোরআন নিয়ে বসে গেছে। 2-1 দিন পরে হুজুরকে যেয়ে বলতেছে, হুজুর আমার পড়া তো হয়ে গিয়েছে। হুজুরের আশ্চর্য, 2-3 বছরের পড়া ছোট্ট একটা 5 বছরের বাচ্চা কিভাবে হতে পারে। হুজুরে প্রশ্ন করছে, দেখে যে যা প্রশ্ন করে তাই পারে। বাইজিদ বুস্তামিকে হুজুর চিনতে পারলেন, এই 8-10টা ছাত্রের মতো সাধারণ কোনো ছাত্র নয়, এই 8-10টা মানুষের মতো নয়। বাইজিদ বুস্তামির উস্তাদও তো আল্লাহওয়ালা। বলে যে আমি তো তাকে ওয়াদা করেছি তাকে ছুটি দেওয়ার, এখন আমি যদি তাকে ছুটি না দেয় আমার ওয়াদা বরখেলাপ হবে, এই জন্য ছাত্রকে ছুটি দিয়েছে। ছাত্র বাইজিদ বুস্তামি মায়ের গেটের সামনে যেয়ে বলে, মা আমি বাইজিদ তোমাকে একটু দেখতে এসেছি, মা তোমাকে বড় একটু দেখতে ইচ্ছা করে। মা দরজা খুলে না। ছোট্ট বাইজিদ বলে, মা আমি বাড়িতে থাকবো না, শুধু তোমাকে একটু দেখে যাব। বলে যে মা বলে আমার বাইজিদ তো পড়ালেখা শেষ হওয়ার আগ পর্যন্ত আসতে পারে না, হুজুরদের সাথে তো আমার এমন কথা হয় নাই। বাইজিদ বুস্তামি অনেক ডাকাডাকি করছে। ছোট্ট সন্তান, মা কেমন ছিল, আমাদের মায়েরা কেমন, আমাদের স্ত্রীরা কেমন, এরাই ছিল মা, আর আমাদের স্ত্রীরাও মা, আমাদের মায়েরাও মা, তারাও মা ছিলেন। বাইজিদ বুস্তামির মায়ের কলিজাটা ফেটে যাচ্ছে, তারপরও গেটটা খোলে নাই। বাইজিদ বুস্তামি আবার সন্ধ্যার সময় সেই মাদ্রাসায় 18 বছর জিন্দিগি পড়ালেখা শেষ। এমন সময় পাগড়ি দিবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন জেগে বাইজিদ বুস্তামির উস্তাদকে বললেন,
এই বাইজিদ বুস্তামির ওস্তাদ শোনো, কালকে যখন আমার বাইজিদকে পাগড়ি দেবে তখন আমার বেলায়েতের পাগড়িটা আমার বাইজিদের বুস্তামির মাথায় দিয়ে বলবে, তোমাকে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তোমার নবীর পক্ষ থেকে তোমাকে একটা পাগড়ি দিয়েছে। বাইজিদ বুস্তামিকে দুই পাগড়ি দিয়ে মাদ্রাসা থেকে বিদায় দিয়েছে। মাকে খোঁজা শুরু করছে, মাকে পাচ্ছে না, বয় বৃদ্ধ হয়ে গিয়েছে। মা বয়োজ্যেষ্ঠ, হাঁটতে পারে না, চলতে পারে না, চোখে ভালো দেখে না। দূর থেকে বাইজিদ বুস্তামির মা বাইজিদকে দেখলেন এবং বাইজিদ বুস্তামিও তার মাকে দেখলেন, কাছে গেলেন, মাকে জড়িয়ে ধরলেন, মাকে ধরে অঝরে কান্না করছে। মা তুমি যদি চাইতা আমি বাইজিদ বুস্তামির জীবনটা তোমার জন্য কোরবান করে দিতাম, আমি মানুষের কাজ করতাম, তোমাকে কাজ করতে দিতাম না। আমি বাইজিদ বুস্তামি হাজারো কষ্ট করতাম মা, আমি কামাই করে তোমাকে খাওয়াইতাম, তুমি কেন এত কষ্ট করলে, আমাকে দূরে রাখলে। বাইজিদ বুস্তামির মা কান্না করে দিয়েছে। বাইজিদ বুস্তামির মা বাইজিদকে জড়িয়ে ধরে না, বলে বাবা আমাকে একটু উঁচু করিয়ে দাও, আমাকে তুমি জড়িয়ে ধরো না। বাইজিদ বুস্তামি পানি এনে দিলেন, মাকে উঁচু করালেন, মা সিজদায় গেলেন। আয় আল্লাহ, তুমি আমার বাইজিদকে তুমি দিনের জন্য কবুল করেছো, শুকরিয়া, তার নামাজ পড়েছি 2 রাকাত, আমার জীবনের সমস্ত আরজি তুমি কবুল করেছো, আজকেও একটা আরজি তুমি কবুল করো আল্লাহ। বলে যে আল্লাহ আমার বাইজিদ যদি এই অবস্থা আমাকে বাঁচাইয়া রাখো, আমার বাইজিদ আমার খেদমত করতে করতে তার নিজের জীবনকে বিলীন করে দিবে, দ্বীনের দায়ী হতে পারবে না, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পারবে না। যারা দ্বীন বোঝে না, ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, তাদেরকে কে দাওয়াত দিবে? এই মানুষগুলা তো গোমরা হয়ে গিয়েছে, এই মানুষগুলা তোমাকে চিনে না। আয় আল্লাহ, তোমার কাছে একটাই আমার আরজি, আজকে সিজদাই আমার জীবনের শেষ সিজদা হিসাবে কবুল করো। এই সিজদাই আমাকে জমিন থেকে তুমি নিয়ে যাও। বাইজিদ বুস্তামির চোখের পানি রব্বে কারিম সহ্য করতে পারেন, ওই সিজদাই বাইজিদ বুস্তামির মা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা এইভাবে কবুল করেছে। বাইজিদ বুস্তামি যেদিন মারা গিয়েছিল সেদিন 1 লক্ষ ইহুদি শুধু তার চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ।